दूध दही हो गया, लाइफ सही हो गया। पहले ठेक अपना रासमोर था, अब हैदराबाद। তোমরা জিজ্ঞেস করবে কিভাবে কি হবে, তো প্রথম থেকে শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমরা 6:30টায় হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া স্টেশনের পার্কিং এরিয়ায় আমরা দাঁড়িয়ে আছি, এখনো স্টেশনের ভিতরে যাইনি। স্টেশনের ভিতরে চলে এসেছি। স্টেশনের ভিতরে এসে দেখি আমাদের ট্রেন পুরো 3 ঘন্টা লেট। তাই ওই পাখার ব্লেড গুনছি, এদিক সেদিক মানুষ দেখছি, আর ছাদ দেখছি, পুরো যাত্রার লাইট এগুলো দেখছি, আর অপেক্ষা। ফাইনালি ট্রেনের ভিতরে ভিউ। যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মানুষ, নাই বানি লেখো। সবাই ঘুমাচ্ছে, শুধু আমারই ঘুম আসে না। ট্রেনে যে মানুষ কিভাবে ঘুমায়। নদীর গ্রাম থেকে চললাম পাহাড়ের দেশে। সন্ধ্যার সময় ট্রেনে একটু চা মেরে দিচ্ছি, কারণ সারাক্ষণ শুধু চায় বলে বলে কান পাকিয়ে দিল, তাই 1 কাপ চা নিয়ে নিলাম। তো গাইস এটি হচ্ছে রাত্রের খাবার। এটাতে এক্সট্রা ভাত দিয়েছি, আর মেন খাবারটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মেন খাবার, যার মধ্যে কি জানি কি দিয়েছে। বলেছিলাম ডাল ভাত দিতে, একটা তরকারি আর ভাত দিয়েছে। তো গাইস উপরে আমি সিট পেয়ে গেছি সকালবেলা। উপর থেকে নিচের ভিউ দেখুন, নিচে সবাই বসে আছে, যে যার মতো সে তার গল্প করছে এবং মোবাইল করছে। আমি উপরে শুয়ে আছি। তো গাইস সকাল সকাল চা আর সিঙ্গারা নিয়ে নিয়েছি, আর ওইটা হালকা হালকা করে ছাঁটাচ্ছি। আর এই সিঙ্গারাগুলো 20 টাকায় 5 পিস দিচ্ছে, বেশ স্বাদ ভালো। ছোট ছোট সিঙ্গারা খেয়ে খেতে। তো গাইস আমাদের ট্রেন সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আগে এই ট্রেনটা বেরোচ্ছে। এই ট্রেনটা পুরো বন্দে ভারতের মতো, কারণ এর কালার একটু আলাদা, নাহলে পুরো বন্দে ভারতের মতো এই ট্রেনটা বেরোচ্ছে। এইটা বেরোলে আমাদের ট্রেন স্টেশনে ঢুকবে। তো ফাইনালি গাইস 26 ঘন্টা ট্রেনে থাকার পর আমরা সেকেন্দ্রাবাদ স্টেশনে পৌঁছে গেছি। এন্ড হায়দ্রাবাদ। এক সময়ের পর বাড়ির খাওয়া ছেলেটাও কাজ করতে বেরোয়। চলে এলাম নতুন অধ্যায় শুরু করতে।
লাইফের গান মারতে চলে এসেছি খাটতে। তো এখানে রোজ এভাবে নতুন ব্লগ আসবে, দেখতে থাকো, সাপোর্ট করো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।